সাকিব আল হাসানের বিদায়ী টেস্টে দর্শকদের ঢল নামবে হোম অফ ক্রিকেটের গ্যালারিতে। তবে তার আগে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে সাকিবের। এই লিজেন্ডকে সম্মান জানাতে অবশ্যই স্টেডিয়ামে আসবেন ক্রিকেট ভক্তরা, তেমনটাই মন্তব্য করলেন ক্রিকেট বিটের গণমাধ্যম কর্মীরা। ব্যক্তি সাকিব এবং ক্রিকেটার সাকিব, এই দুই সত্তার মাঝে ব্যবধান যতটাই হোক, আসলে তার শেষ টেস্টে মিরপুরে খেলা দেখতে আসার জন্য দর্শকরা কতটা উন্মুখ থাকবেন সেটাই জানার চেষ্টা করব গণমাধ্যম কর্মীদের কাছ থেকে, যারা ক্রিকেট কাভার করে থাকেন নিয়মিত। আছি হোম অফ ক্রিকেট মিরপুরে। আমি কথা বলতে চাই একজন গণমাধ্যম কর্মীর সাথে। তিনি আসলে এই ব্যাপারটা কিভাবে দেখছেন, ক্রিকেটার সাকিবের শেষ টেস্ট দেখার জন্য মিরপুরে দর্শকের ঢল নামবে কিনা, কি মনে হয়? দেখেন, সাকিব আল হাসান হয়েছে কিন্তু ক্রিকেটের মাধ্যমে, ক্রিকেট দিয়ে। এই মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে তার অজস্র রেকর্ড আছে, অজস্র কীর্তি আছে। সাকিব আল হাসানকে দেখতে, সাকিব নামটাই আসলে এমন যে সাকিব আল হাসানকে দেখতে এই মাঠে আমার বিশ্বাস যে মানুষ অবশ্যই আসবেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে যদি মিরপুরে খেলাটা হয় এবং সাকিব যদি ওই ম্যাচটাতে খেলেন, নিশ্চয়ই হয়তো অনেকে তার শেষ টেস্টটা দেখতে আসবেন। সাকিব যদি চায় যে মিরপুরে এসে শেষ টেস্টটা খেলতে চায়, তো গ্যালারি তো অবশ্যই ভরাই থাকবে। সাকিবের তো ভক্ত আছে অনেক। দর্শক যখন ঢুকবে তখন তাদেরকে হয়তোবা সেভাবে আসলে চেকিং করে ঢোকানো হবে এবং খুব কড়া একটা পরিবেশ থাকবে। সাকিবের পক্ষে বিপক্ষে দু ধরনের গোষ্ঠী রয়েছে। সেক্ষেত্রে আশা করা যায় তারা মিরপুর টেস্টে আসবেন, যদি শেষ পর্যন্ত এখানে সাকিব আল হাসান খেলে অবসর নিতে পারেন টেস্ট থেকে। লিজেন্ডের বিদায় যেমন হয়ে থাকে, সেটা টেস্ট ক্রিকেট হোক, ওয়ানডে কিংবা টি-20, অর্থাৎ উপচে পড়া গ্যালারি। প্রত্যাশা করা হচ্ছে সাকিব আল হাসানের শেষ টেস্ট যদি মিরপুরে হয়, গ্যালারিও তেমনই উত্তাল থাকবে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।